গুড মর্নিং অ্যান্ড এগেন ওয়েলকাম ব্যাক টু মাই ডেলি ব্লগ। আমি আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো সকালবেলা সমস্ত কাজবাজ সেরে মেয়ে আর আমি এখন রেডি হয়ে গেছি, যাব হচ্ছে একটু বাজার। তো এখানে মেয়ে তো রেডি, আমিও রেডি, দুজনে বেরিয়ে পড়েছি। এখন যাব হচ্ছে একটা বৌদির বাড়িতে। তো বৌদির বাড়ি যাওয়ার সময় দেখছি রাস্তায় একটা এরকম কালো ষাঁড় শুয়ে আছে। তো অনেক ভয়ে ভয়ে দুজনে দৌড়ে পালিয়েছি। তো বৌদিদের বাড়ি এসেছি, একটু তরকারি করেছিলাম, তো বৌদিকে দিতে এসেছি। আর এসে দেখছি বাবুটা ঘুমাচ্ছে। আমাদের এখানে কারেন্ট, সকাল থেকে কারেন্ট নেই, প্রচণ্ড গরম। তো পুচকুটা ঘুমাচ্ছে, ওকে তরকারি দিয়ে আমরা চলে এসেছি। এখন টোটো করে আমরা একটু বাজার যাচ্ছি। তো বাজারে যার জন্য এসেছিলাম সেটা আর হলো না। তো যে দোকানটা এসে সেই দোকানটা, গিফটের দোকানটা বন্ধ ছিল। তো যার জন্য কি করব, তো এখানে রাহুলদার দোকানে এসেছি। এখান থেকে একটা জামা নেব, জামা নিয়ে তারপরে যাব। তো জামাটা নেব কিসের জন্য, জামাটা নেব হচ্ছে আজকে পাখি নাকি ময়ূর? খাতুন মুন্ডু। দেখো কত এই দেখ পটি করে দিচ্ছে। যেখানে জিভে চাকা এখানে বসো, এখানে বসো, বসো। হ্যাঁ খাবো না, কালা কুত্তা এসে ওই যে কালি, ওই যে কালি, ওই যে তো এইবারই এসেছিলাম। তো এখন বিকেল হয়ে গেছে, বাবা মা এখন কাজে বেরোবে। তো বাবা মার সঙ্গে আমি এখন বাড়ি চলে যাচ্ছি। আর ভাই যাচ্ছে এখন একটা করবে গাছের ডাল ভাঙতে। তো অনেক দিন ধরেই ভাবছি একটা করবে গাছের ডাল লাগাবো, কিন্তু কিছুতেই বাড়ছিল না। কিন্তু এখন যেহেতু বর্ষাকাল, তো বৃষ্টি হচ্ছে রোজই, তো এখন লাগালে আশা করি বেঁচে যাবে। তো ওই জন্য ভাইকে বললাম একটা ডাল ভেঙে নিয়ে আয়। তো ভাই এখন পিছনে গেছে একটা করবে গাছের ডাল ভাঙতে। আর যেহেতু ঝুলন শুরু হয়ে গেছে, তো গোপাল এই বাড়িতে ছিল ঝুলনের জন্য। তো গোপালকে আমি আজকে বাড়ি নিয়ে যাচ্ছি। তো ওকে নেওয়ার জন্যই আমার আশা। তো দুপুরবেলা বাজার থেকে একবার এই বাড়ি ঢুকেছিলাম। তো গোপালকে নিয়ে এখন বিকেলবেলা বাড়ি যাচ্ছি। বাবা রাস্তায় ওখানে দাঁড়িয়ে আছে টোটো নিয়ে, মা আর আমি এখন হেঁটে হেঁটে যাচ্ছি। তো আমরা বাড়ি চলে এসেছি। বাড়ি এসে এখন এই ডালগুলোকে তো লাগাতে হবে। তো যার জন্য করবে গাছের ডালগুলোকে আমি একটু কেটে নিচ্ছি, কেটে পাতাগুলো ছেঁটে একটা গামলায় বালি লাগানো আছে, বালির মধ্যেই এখন লাগিয়ে রাখবো। যখন শিকড় বেরোবে তখন ওখান থেকে তুলে মাটিতে লাগাবো। তো এই যে আমার লাগানো কমপ্লিট। একটু অ্যালোভেরা দিয়ে মাটি বালির মধ্যে পুঁতে দিয়েছি। আর এখানে দেখো কতগুলো সেই নটামনি গাছ হয়েছে। আর এখানে মেয়ের খিদে পেয়ে গেছিলো, তো কি খাবো, অনেকটা সকালে ভাত খেয়ে গেছি। মা দুপুরে বলেছিল ভাত খাওয়ার জন্য, কিন্তু খাইনি, তখন আর খেতে ইচ্ছে করছিল না। কিন্তু এখন না খুব খিদে পেয়েছে। তো যার জন্য মেয়ে আর আমি এখন আপেল আর লেবু কেটেছি, বসে বসে দুজনে মিলে এটাই খাচ্ছি। আর আমার মেয়ের তো মৌসুমি লেবু ফেভারিট, তো লেবু খাচ্ছে আর আমি আপেল খাচ্ছি। আর এখানে বলতে বলতেই ফুচকার গাড়ি চলে এসছে। তো বললাম খুব খিদে পেয়েছিল, ফল খেয়ে কি আর পেট ভরে। তো যার জন্য এখানে আমার জন্য 1 প্লেট চুরমুর নিয়েছি, আর এখানে 1 প্লেট স্পেশাল ফুচকা নিয়েছি। এই কাকুটা না খুব সুন্দর স্পেশাল ফুচকা করে আমাদের পাড়ায়। আর মেয়ে এখানে একটু শুকনো ফুচকা নিয়েছিল, ওকেও জল দিয়ে চুবি চুবি খাচ্ছে ওইগুলো। তো চলো সবাই মিলে এখন খাওয়া দাওয়াটা করে নিই দুজনে মিলে। পালাবে আয়, চলে চলে চলে। আমার ভিড়ে গেছে থেকে ভাষা তো এখানে খাওয়া দাওয়া সেরে মেয়ে আর আমি বিকেলবেলা একটু রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করছিলাম। আর এখানে দেখো কি মেঘ করেছে, আকাশ পুরো কালো হয়ে গেছে এই সাইডটা। জানি না, মনে হয় ঝেঁপে বৃষ্টি আসবে, রোজই তো বৃষ্টি হচ্ছে এখন। তো দেখা যাক, রাতে নেমন্তন্ন রয়েছে, যেতে পারি কি না পারি। তো দেখলে যে অত মেঘ করেছে কিন্তু বৃষ্টি হয়নি কিছুই। আর আমি এই যে রেডি হয়ে গেছি এখানে শাড়ি পরে। আর এখানে আমার মেয়েও দেখো রেডি। তো
গরম, মানে বৃষ্টি হয়নি কিন্তু প্রচণ্ড গরম আছে, তো যার জন্য হালকা পাতলা শাড়িটাই পরলাম। আর এখানে পুকাইও চলে এসেছে, তো আমরা বেরিয়ে পড়েছি সবাই মিলে। তো যাচ্ছি কোথায়? যাচ্ছি হচ্ছে আমার জায়ের ছেলের আজকে বার্থডে আছে, তো নিমন্ত্রণ করেছিল। তাড়াতাড়ি যেতে বলেছিল, কিন্তু পুকাই যেহেতু আসছিল না বলে যাওয়া হয়নি। তো পুকাই এলো, একসাথে আমরা বেরিয়েছি। তো চলো যেয়ে আবার দেখা হচ্ছে। তো আমরা এখানে ঢুকে দেখছি ওর কেক কাটা মানে কমপ্লিট। তো এখন সবাইকে কেক মানে খাওয়াচ্ছে, আর এরই আজকে বার্থডে। তো এখন তখন সবাই ওকে এক এক করে কেক খাওয়াচ্ছে। একটু দেরি হয়ে গেছে আসতে, অনেকবার ফোন করেছে, কিন্তু পুকাইয়ের জন্য আমরা যেহেতু বসেছিলাম ওই জন্য আর আসা হয়নি। তো যাই হোক, তো এই যে বোনকে খাইয়ে দিল। তো এখন সবাই মিলে একটু আনন্দ ফুর্তি করবে। আর এখানে আমার শাশুড়ি আমার মেয়ের জন্য একটা জামা কিনে নিয়ে এসেছিলো, তো সেটাই এখন ওকে পরিয়ে দেখাচ্ছে। কিন্তু আমার মেয়ের জামাটা মানে জামাটা খুব সুন্দর দেখতে, কিন্তু জামাটা না হয়ে গেছে ছোট, তো জামাটা এখন চেঞ্জ করতে হবে আবার। আর সকালে দেখলে যে জামা কিনতে গেছি আমরা, তো ওর জন্যই গিয়েছিলাম, গিফট আনতে গেছিলাম, কিন্তু গিফটের দোকান যেহেতু বন্ধ, তো একটা জামাই কিনে নিয়ে এসছে ওর জন্য, তো ওটাই দিল। আর এই বাড়িটা না, এই বাড়িটার সঙ্গে অনেক স্মৃতি জড়িয়ে আছে। আমার যখন প্রথম বিয়ে হয়, যখন প্রথম ভাড়া বাড়ি এসেছিলাম, ওই কোণার যে ঘরটা দেখতে পাচ্ছ, ওই ঘরটাতে আমি ভাড়া থাকতাম, মানে প্রথম। এই বাড়িটা বলতে গেলে আমরা প্রথম ভাড়া এসেছি, আর আমার যা এই পাশের রুমটাতে ভাড়া থাকে এখন। তো অনেকটাই রাত হয়ে গেছে, আমরা যেহেতু অনেক রাত করে এসেছি, তো এখানে সব বাচ্চাগুলো নিমন্ত্রণ করা ছিল, তো সব বাচ্চাগুলোকে যার জন্য খেতে দেওয়া হয়েছে তাড়াতাড়ি করে, তো ওরা সব খেতে বসে পড়েছে। তো এখানে সবার খাওয়া কমপ্লিট, আর এখানে আমি এখন আমার মেয়েকে আর বাবুকে দুজনকে একসাথে খাওয়াচ্ছি। ও পাশে বসেছে খেতে, তো ও খাচ্ছিল না, তো আমি বললাম বস তোকে খাইয়ে দিই। তো দুজনে মিলে একসাথে খেতে বসেছে, তো দুজনকে খাইয়ে নিই, তারপরে আমরা খেতে বসবো। তো এই যে আমরা এখন খেতে বসে পড়েছি। তো রাতে লুচি করেছিল, লুচি আর মাংস আর পায়েস ছিল। তো পায়েস যেহেতু আমি খাই না, আমার ভালো লাগে না, তো এই জন্য লুচি আর মাংসটা দিয়ে খাচ্ছি এখন। এই যে কান ভিডিও করছি, কান তুই কাঁদ না, তো সব ভিডিওতে উঠছে, কাঁদ। তো এখানে দেখতে পেলে বার্থডে বয় কাঁদছে, কেননা ওর ঠাম্মের সঙ্গে এখন ঠাম্মের বাড়ি যাবে। তো ঠাম যেহেতু বাড়ি চলে যাচ্ছে, ওই জন্য ঠাম্মের সাথে যাবে বলে কান্নাকাটি শুরু করেছে। তো আমাদের তো খাওয়া দাওয়া কমপ্লিট, আমরাও বেরিয়ে পড়ছি, অনেকটা রাত হয়ে গেছে, বাড়ি যেতে হবে, পরের দিন উপকারের কাজ আছে। তো আজকে মোটো ভিডিওটা আমি এখানে এন্ড করছি। তোমার সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিশ্চয়ই খেয়াল রাখবে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। আর ততক্ষণের জন্য টাটা, বাই।